তিন নির্বাচনের পরে 15 বছর পরে গিয়ে কি হবে সেটা তখনকার রাজনৈতিক বাস্তবতায় জাতি, রাজনৈতিক দল, নাগরিক সমাজ, ছাত্র জনতা সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে তাদের ভাগ্য কি হবে। রিট হয়েছে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করবার ব্যাপার। আমাদের বক্তব্য হচ্ছে যে পৃথিবীর সব জায়গাতেই যখন কোনো ফ্যাসিবাদী শাসনকে গণ অভ্যুত্থানের মাধ্যমে পরাজিত করা হয় তখন সেই সকল দলকে রাজনীতি করতে দেয়া হয় না, এবং বাংলাদেশেও কিন্তু এটা হয়েছে। 71 সালে যুদ্ধের পরে যারা পাকিস্তানপন্থী রাজনৈতিক দল ছিলেন তাদের প্রত্যেককে কিন্তু আওয়ামী লীগের সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে, এবং তারা কিন্তু বৈধভাবে নির্বাচিত প্রতিনিধি ছিল 1970 সালে এই সকল দলে। অতএব একই বাস্তবতা হচ্ছে বর্তমানে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি সহ 14 দলের, যারা গত 16 বছর থেকে নির্বাচন ছাড়া, ভোট ছাড়া, গণতন্ত্র ছাড়া, জনগণের ম্যান্ডেট ছাড়া জোর করে ক্ষমতায় বসেছিল, তাদেরকে রাজনীতি করতে দেওয়ার কোনো এখতিয়ার থাকতে পারে না। দ্বিতীয়ত হচ্ছে যদি এই ব্যাপারে জনগণের মানে মানে মতৈক্য না থাকে তাহলে সেক্ষেত্রে ন্যূনতম যেটা করা উচিত আমরা মনে করি সেটা হচ্ছে, যেহেতু আওয়ামী লীগ জাতিকে 3টা নির্বাচন থেকে বঞ্চিত করেছে 2014, 2018 এবং 2024, সেক্ষেত্রে আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ 14 দলকে ন্যূনতম আগামী 3টা নির্বাচন নিষিদ্ধ করতে হবে। যেহেতু তারা জাতিকে 3টা নির্বাচন থেকে বঞ্চিত করেছে, তাদেরকেও 3টা নির্বাচন থেকে বঞ্চিত করতে হবে। সাথে এই 3টা সংসদে তথাকথিত এমপি মন্ত্রী যারা ছিলেন তাদেরকে কাউকে রাজনীতিতে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া যাবে না, তাদেরকে রাজনীতি থেকে নিষিদ্ধ করে দিতে হবে। জাতীয় পার্টির ব্যাপারে আমরা বরাবরই বলেছি তারা আসলে আওয়ামী লীগের এ টিম এবং বি টিম ভাই বোনের মতো কাজ করেছে, এবং 2টা দলই দিল্লির প্রেসক্রিপশনে কাজ করেছে। যখন যাকে দরকার একজনকে সামনে রেখে আরেকজনকে পিছনে রেখে দিল্লি তার পারপাস, তার উদ্দেশ্য হাসিল করেছে। 2টা দলই হচ্ছে জাতীয় শত্রু, 2টা দলই হচ্ছে জাতীয় বেঈমান, 2টা দলই হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু, 2টা দলই হচ্ছে জাতীয় স্বার্থের ব্যাপারে সবসময় বাংলাদেশের থেকে ভারতের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে। অতএব আমাকে জোর করে নিয়েছে, আমাকে পদত্যাগ করতে বাধ্য করতো, আমাকে সাইন নিয়েছে, আমাকে গোয়েন্দা সংস্থা মাথায় পিস্তল ধরছে, এগুলো খুব বাচ্চামি, চকলেট খাবার যে অজুহাত, এইরকম বক্তব্য। রাজনীতিবিদদের এই ধরনের কথা জাতি গ্রহণ করে নাই, করবে না। অতএব তাদেরকে জাতীয় শত্রু এবং জাতীয় বেঈমান হিসাবে আখ্যায়িত করতে হবে, এবং এইভাবেই আইন করে 14 দল সহ তাদেরকে রাজনীতি এবং নির্বাচন থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।